কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব যে পিন্টারেস্টে কিভাবে পিন করতে হয়, কিভাবে বোর্ড ক্রিয়েট করতে হয় এবং কিভাবে ফলোয়ার বাড়াইতে হয়। আচ্ছা, পিন জিনিসটা কি আমি বলে নেই। আমরা যেমন ফেসবুকে বলি পোস্ট, ইনস্টাগ্রামে বলি পোস্ট এবং টুইটারে বলি টুইট, ঠিক পিন্টারেস্টের সিস্টেম হচ্ছে যে একটা বোর্ডের মধ্যে আপনার নির্দিষ্ট পোস্টগুলোকে পিন করে রাখা। ঠিক আছে, সেই পিনগুলো আমরা কিভাবে করব আমরা একটু দেখি। পিন্টারেস্টের ভাষায় পিন বলা হয়। তো আপনি প্রথমে কি করবেন, আপনার অ্যাকাউন্টে চলে যাবেন। এইভাবে অ্যাকাউন্টে এটা নিউ ফিচার করছে। আগে এইখানে পিন ছিল, এখন দেখেন অ্যাকাউন্টে ক্লিক করার পর এই যে অপশনটা দেখছেন, এই প্লাস আইকনে ক্লিক করলে আপনি বোঝাচ্ছে যে পিন করবেন না প্রথমে বোর্ড করবেন। তা আমি প্রথমে যে জিনিসটা সাজেস্ট করি সেটা হচ্ছে প্রথমে একটা বোর্ড ক্রিয়েট করবেন। তো আপনি এখানে বোর্ডের নাম দিবেন। বোর্ড মানে হচ্ছে একটা ফোল্ডারের মতো। তো আমি এখানে প্রথমে দিব যে পার্সোনাল পার্সোনাল ইমেজ। আমি এখানে দিলাম কি পার্সোনাল ইমেজ। কেপ দিস বোর্ড সিক্রেট, না এই জিনিসটা কখনো দিবেন না, যে কেপ দিস বোর্ড সিক্রেট এই জিনিসটা কখনো দিবেন না। আমি পার্সোনাল ইমেজ দিয়ে এখানে আমি ক্রিয়েট বোর্ড দিলাম। কারণ কি, এই বোর্ডের মধ্যে আমি সমস্ত পার্সোনাল যে ইয়েগুলো আছে, ইমেজগুলো আছে, আমি সেগুলো এখানে পিন করব। ঠিক আছে, তো আমি পার্সোনাল ইমেজে এখানে দিলাম। এখন এখানে আমি ক্লিক করব, সরি এখানে না, আমি আবারও এখানে ক্লিক করব। করার পরে আবার এই প্লাস আইকনে ক্লিক করে পিনে যাব। পিনে যাওয়ার পর এই যে দেখেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও আনতে পারবেন, অথবা এখানে ক্লিক করেও আপনি যে কোনো একটা ইমেজ নিয়ে আসতে পারবেন। তো আমি এই ইমেজটা নিয়ে আসি। এই ইমেজটার টাইটেল কি দিয়েছিলাম আপনাদের মনে আছে? আমি যেমন মেবি ইনস্টাগ্রামে এরকম একটা টাইটেল দিয়েছিলাম। দেখি আমি ইমেজ এটাকে ওপেন করি। এই যে দেখেন, আই লাভ মাই সিস্টার সন। আচ্ছা, এই যে টাইটেলটা দিয়েছিলাম, এইটা এরকম সেম টাইটেল আমি সব জায়গায় একই জায়গায় ইউজ করব। এখানে টাইটেলটা ইউজ করলাম। এইখানে আমরা কি করব, এখানে যদি আপনার আরও কিছু লেখার থাকে তাহলে লিখবেন, আর যদি লেখার ইচ্ছা না থাকে তাহলে আপনি কি করবেন আমি দেখাচ্ছি। কোথায় গেল, এখানে যে হ্যাশট্যাগুলো ইউজ করছেন, একটু ওয়েট, এখানে যে হ্যাশট্যাগুলো ইউজ করছেন সেম হ্যাশট্যাগুলো কপি করে ওখানে আপনি মেরে দেবেন। মানে হ্যাশট্যাগুলো ওখানে ইউজ করবেন, তাহলে বেটার হবে। আমি এখান থেকে নিলাম, ওটা বাদ, ওইখানে আমি হ্যাশট্যাগ ইউজ করিনি। আমি এখান থেকে হ্যাশট্যাগুলো নিলাম। আচ্ছা সরি, এখান থেকে নেওয়ার পর এইভাবে এই যে এই কপি করবেন, কপি, দেন আমি এখানে এই হ্যাশট্যাগুলো পেস্ট করব। দেখেন এখানে আমি হ্যাশট্যাগ দেবো এবং খুব বেশি হ্যাশট্যাগ দেবো না। দেওয়ার পর এই যে দেখেন এখানে আপনি যে বোর্ডগুলো ক্রিয়েট করবেন সেই বোর্ডগুলো এখানে পাওয়া যাবে। আমি এই বোর্ডটাকে এখান থেকে যে সিলেক্ট করে দেন সেভে ক্লিক করব। এই যে সি ইটও করতে পারেন অথবা না করতে পারেন, দেন আমি সি ইট করবো। দেখেন আপনার একটা এই পিন ক্রিয়েট হয়ে গেল। ভিউ ইমেজে ক্লিক করি, আর লোডিং নিচ্ছে, যাই হোক আমি এখানে ক্লিক করব। এই যে দেখেন আপনার পার্সোনাল ইমেজ নামে একটা কি হলো বোর্ড ক্রিয়েট হয়েছে। সেই বোর্ডের আন্ডারে একটা ইমেজে অলরেডি কি হয়েছে, পিন হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এখন প্রশ্ন আসতেছে যে আপনার ফলোয়ার্স কীভাবে বাড়াবেন। তা সেমভাবে আমি যেভাবে দেখালাম সেমভাবে আপনার ফলোয়ার্স বাড়াবেন। লাইক আমি এখন গ্রাফিক্স নিয়ে কাজ করি যাব, আমি গ্রাফিক্স নিয়ে সার্চ করব গ্রাফিক। তো আমি দেখি এখানে গ্রাফিক ডিজাইন, গ্রাফিক লাইনার, আমি কি করব গ্রাফিক লাইনারে আমি ক্লিক করব। ক্লিক করার পর এই রিলেটেড দেখেন গ্রাফিক্যাল কন্টেন্ট ভরা কোন জায়গায় আছে, যেখানে গ্রাফিক্যাল কন্টেন্ট দেখব আমি সেখানে যাব। এটা দেখেন বিউটি, এটা বিউটি নিয়ে পড়ে আছে। তো আমি এটা না দিয়ে আমি কি দেব, লাইনারটা না দিয়ে আমি গ্রাফিক ডিজাইন টাইপোগ্রাফি, আমি এটা লেগে সার্চ করব। দেখেন কত ধরনের কি আছে, সুন্দর সুন্দর ডিজাইন আছে। দেখেন এর 28K ফলোয়ার, 28.9K ফলোয়ার, সুন্দর সুন্দর ডিজাইনগুলো করতেছে। এই যে দেখেন এটা একটা সুন্দর একটা ডিজাইন। তো আমি এই ডিজাইনটাতে ক্লিক করব। ঠিক আছে, এই ডিজাইনটা ক্লিক করে এটা একটা টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালটাকে আমি প্রথমে কী করবো, এখানে এসে এই ভদ্রলোককে ফলো করবো। এই যে এই ভদ্রলোকের চ্যানেল, এই ভদ্রলোককে আমি ফলো করবো। এখান থেকে খেয়াল করেন, ফলো করার পরে এখানে দেখেন এখানে যে কমেন্টস করছে যে 8 জন ব্যক্তি, এই 8 জন ব্যক্তিকে আমি এখান থেকে কি করব, ফলো করব। এই যে দেখেন এই 8 জন ব্যক্তি আছে না,
এই যে ব্যক্তিটা আছে, এই ব্যক্তিটা আমি এখানে একটা লাভ দিব, লাভ দেওয়ার পর এটাকে ট্যাপ করব। এরপরে এই ব্যক্তিটাকে একটা লাভ দিব, লাভ দেওয়ার পর এটাকে এখান থেকে ট্যাপ করব। ট্যাপ করার পর এই ব্যক্তিটা চলে আসলো, এই যে দেখেন এখান থেকে আমি ফলো করব। আমি আবারও বলতেছি, আপনাদের খুব বেশি ফলো করার দরকার নাই, কাজের ফলো অল্প করবেন, অল্প ফলোতে আপনাদের রেজাল্ট, ভালো রেজাল্ট চলে আসবে, এটা মাথায় রাখবেন। অনেকে আছে যে রাত দিন 24 ঘন্টা শুধু ফলোই করে, রাত দিন 24 ঘন্টা শুধু ফলো করে, এইগুলো, এই কাজগুলো করবেন না। টার্গেটেড অডিয়েন্স যদি আপনার অল্প হয়, আপনার অল্প কাস্টমার এনাফ। এটাকে আমি ফলো করছি, এটাকে ফলো করছি, এই ভদ্রলোককে আমি কি করব, ফলো করব। আচ্ছা, এই ভদ্রলোককে আমি কি করব, ফলো করব। দেখেন এর ডিজাইনগুলো আপনি দেখবেন, পপ আপ টেক্সট, এটা আপনি কি করবেন, এখান থেকে সেভ করবেন, সেভ করবেন আপনার ইয়াতে। এই জিনিসটা সুন্দর একটা টেক্সট, এটা আপনার ইয়েতে সেভ করলেন। আচ্ছা, সেভ করার পরে কি হবে আমি দেখাই আপনাদেরকে। আমি আগে এগুলোকে ফলো করে চলে যাই, গেট ফলো করি, ফলো দেখি এরও ডিজাইনগুলো দেখেন, চমৎকার চমৎকার ডিজাইন। আমি যে কোনো একটা সুন্দর একটা ডিজাইনকে ফলো করে আমি সেভ করে আমরা চলে যাই। এত সবগুলো ডিজাইনই আমি ফলো করতে মন চাইতেছি, আমি আপাতত এইটাকে সেভ করি। ওকে, দেন চলে গেল। আমি এখানে কি আসবো, আমার প্রোফাইলে আবার চলে আসবো এবং এখানে চলে আসবো। দেখেন এই দেখেন গ্রাফিক্যাল কন্টেন্টগুলো চলে আসছে, দেখেন এখন আমার গ্রাফিক্যাল কন্টেন্টগুলো খুব বেশি চলে আসছে। এই যে একটা ব্যানার চলে আসছে বিহান্সের, এটা একটা বিহান্সের ইয়া, ঠিক আছে। তাহলে এই ভদ্রলোক বিহান্সের, ও মাই গড, মানে বিহান্সের প্রোফাইল, এটা বিহান্সে একটা পোর্টফোলিও আছে, সেই পোর্টফোলিও তো আমি এটাকে ফলো করে রাখি। ফলো করে এটাকে যেহেতু অনেক ফলো করছে, আমিও এটাকে ফলো করে রাখলাম। তো যেহেতু বিহান্সের পোর্টফোলিওটা, সুতরাং বিহান্সে আমরা, যেহেতু বিহান্সের ডিজাইনার থাকে, সুতরাং বিহান্স থেকে আমরা আর কোনো ফলোয়ার নিব না এই মুহূর্তে। আমরা ফলোয়ার নিব আমাদের টার্গেটেড সার্চ রেজাল্ট থেকে বা টার্গেটেড অডিয়েন্স থেকে আমরা ফলোগুলো নিব। তাহলে আমি কি করব, আমি আবার কি করব, আমি যদি এখানে লিখি ইউএসএ লিখে সার্চ করি, ইউএসএ বোল্ড, ইউএসএ টুডে থেকে আমি 5-7টা ফলোয়ার নিব। আমি এটাকে ফলো করব, ফলো করে এর আপডেট পোস্ট মেবি এটা প্রথমটাই আপডেট পোস্ট হয়ে থাকে সাধারণত। তো আমি একটু নিচে যাই, এখানে কমেন্টসে ক্লিক করব, এই পর্যন্ত কোনো কমেন্টস পড়া নাই, তাহলে এটা বাদ। ইউএসএ টুডেতে আমি আবার ক্লিক করব, করার পরে আমি এটাতে দেখব। ওকে, এটাতে দেখি ইউএসএ টুডেতে এই মুহূর্তে কোনো লাইক কমেন্টস আমি পাচ্ছি না, কারণ নিউজ তো পোস্ট আকারে হয় না, এই জন্য নিউজে যাব না, আমরা যাব হচ্ছে গ্রাফিক রিলেটেড, গ্রাফিক ডিজাইন লিখে সার্চ করি। যদি আমি মানে মানে মেইন টার্গেটটা রাখতে হবে আপনাকে, যে একটা ক্লায়েন্ট কী লিখে সার্চ করতে পারে, ঠিক আছে। একটা ক্লায়েন্ট লিখবে ফ্লায়ার ডিজাইনার, কথাটা বুঝেন কিন্তু। ফ্লায়ার ডিজাইনার যখন লিখবে তখন এই দেখেন এই ধরনের ফ্লায়ার ডিজাইন, সুন্দর সুন্দর ফ্লায়ার ডিজাইনগুলো চোখে আসবে। ওকে ফাইন, আপনি যে কোনো একটা ফ্লায়ার ডিজাইনকে ওপেন করবেন, এটা কার, এর ফ্লায়ার দেখেন, এর ফলোয়ার দেখছেন, ও মাই গড। আমি একে ফলো করে রাখবো, রাখার পরে এর কমেন্টস দেখি কোনো কমেন্টস আছে নাকি, না কোনো কমেন্টস নাই। তাহলে আমি কি করব, এই যে ভদ্রটা, এই ভদ্রলোকটা একে সেভ করছে, তো আমি এই ভদ্রলোককে ক্লিক করব, ক্লিক করে একে আমি ফলো করব, ফলো করে এর দেখব কোনো একটা বেস্ট, এই যে দেখেন ফ্লায়ার রুল আপ ব্যানার ডিজাইন, এই ভদ্রলোকের রুল আপ ব্যানার ডিজাইন এইগুলা। তো আমি এই রুল আপটাকে ক্লিক করব, ক্লিক করে দেখবো যে এর এখানে লাইক কমেন্টস আছে নাকি। দেখেন এই যে এখানে আমি ক্লিক করি, বা এখানে আমি ক্লিক করি, আমি এখানে দেখতে পাচ্ছি না। আচ্ছা দেখেন এর এখানে এই যে ফাইবারের নিজস্ব ওয়েবসাইট এটা, তো ফাইবারে এখানে কোনো কমেন্টস নাই। তা দেখি লাইক ওয়েট, আচ্ছা যাই হোক, অনেকে কী করে, এটাও করা যায়, পিন্টারেস্টে এটাও করা যায়, পিন্টারেস্টের সমস্যা নেই, কারণ পিন্টারেস্টে লাইক কমেন্ট খুব কম থাকে, তবে লাইক এবং কমেন্ট যদি থাকে সেটা হবে সবচেয়ে বেস্ট। আমি আবারও বলতেছি, যদি কারো লাইক এবং কমেন্টস থাকে সেটা হবে সবচেয়ে বেস্ট। দেখেন এই ভদ্রলোকের একটা কমেন্টস আছে, এই ভদ্রলোক, আমি এই ভদ্রলোককে ফলো করতেছি, ফলো করার পর এই ভদ্রলোকের আমি ব্যাকে আসি আরেকবার, এই ভদ্রলোকের আমি প্রোফাইলে যাব, প্রোফাইলে যাওয়ার পর এখানে একটা কথা আছে, এটা হচ্ছে তার ফলোয়ার আর এটা হচ্ছে ফলোয়িং।
তার মানে আমরা কোথায় যাব, আমরা যাব তার ফলোয়ারে ক্লিক করব। ফলোয়ারে ক্লিক করে এখান থেকে এটা তো আমার আইডি, এখান থেকে আমরা কি করব, 5-7 জনকে ফলো করে চলে যাব, খুব বেশি না। ওকে ফাইন, 5-7 জনকে ফলো করা হয়ে গেছে, আমরা চলে গেলাম এর ডিজাইন এখান থেকে চলে যাব। তাহলে আমরা কি করলাম, আজকে আমরা কি শিখলাম, কিভাবে একটা বোর্ড ক্রিয়েট করতে হয়, বোর্ডে একটা পিন কিভাবে সেই বোর্ডে একটা পিন কিভাবে ক্রিয়েট করতে হয়, এবং কিভাবে ফলোয়ার বাড়ানোর কাজ করা যায় সে বিষয়ে আমরা একটা পরিপূর্ণ ধারণা নিলাম। একটা সুন্দর সুন্দর ডিজাইন যখনই দেখবেন সেই ডিজাইনটাকে আপনারা করবেন, ক্লিক করার পর এর ফলোয়ারে ক্লিক করে এখান থেকে আপনি 8-10টা নেন, এখান থেকে আপনি 5-7টা ফলোয়ার নেন, ব্যাস 5-7টা ফলোয়ার নিলাম, চলে গেলাম। তাই এই ছিল মূলত আজকের এই ভিডিও। আজকে এই ক্লাসটা দেখে আপনারা যা যা শিখলেন সব কিছু হোমওয়ার্ক হিসেবে থাকলো, এবং ভালোভাবে প্র্যাকটিস করে আপনারা অবশ্যই গ্রুপে জমা দিবেন। আপনাদের কাজগুলো দেখার জন্য আমরা বসে আছি, এবং কাজের ফিডব্যাক নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের আউটপুট আরও বেটার হবে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ।